আচ্ছা মন্টু, তোমার আপা আর দুলাভাইয়ের মধ্যে যে সম্পর্কে একটা সমস্যা চলছিল সেটা কি ঠিক হয়েছে? হঠাৎ তুমি এ বিষয়ে জানতে চাইছো কেন? হ্যাঁ, যা জানতে চেয়েছি সেটাই বলো না। এত সব কথা কেন কেন করো কেন তুমি? আসলে তাদের দুজনের সম্পর্ক নির্ণয় করা খুবই কঠিন। ধরো, এই রৌদ্র জল ঝকঝকে রোদ, তারা দুজন হাসছে, একসাথে কফি খাচ্ছে, গল্প করছে। আবার হঠাৎ এই কালো মেঘ, কেউ কারো মুখ দেখছে না, কথা বলছে না। মানে এই দুজনের সম্পর্কটা না এক ধরনের অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে। তুমি একটা কাজ করলেই তো পারো। কি কাজ? তুমি একটা বাচ্চা অ্যাডপ্ট নিলেই তো পারো। ওনাদের দুজনের মধ্যে একটা বাচ্চা আসলে এই ঝামেলাগুলো আর থাকবে না। হ্যাঁ। তখন দেখো সব খুব সুন্দরভাবে চলবে। আরে বাহ, ঠিক কথা বলেছো। বাচ্চা কাচ্চা হচ্ছে একটা সংসারের সেতু বন্ধ। তুমি খুব ভালো কথা বলেছো নাদিয়া। আমি সবসময় ভালো কথাই বলি আর ভালো চিন্তাও করি। মুশকিল হলো বাচ্চাটা, এই বিষয়টা তো খুবই ঝামেলার। তাছাড়া এটা আমি চাইলে তো হবে না, আপার দুলাভাইয়ের চাইতে হবে। তাদেরকে একটু রাজি করাও, তাহলেই তো হয়ে যাবে। ঠিক আছে, তুমি যেহেতু বলেছো, আমি আপার দুলাভাইয়ের সঙ্গে কথা বলে দেখি। অবশ্য আমার কাছে আরেকটা বুদ্ধি আছে। কি উপায়? তুমি আর আমি তাড়াতাড়ি বিয়ে করে ফেলবো। তারপর বছর না ঘুরতেই আমরা বাচ্চা নিয়ে নিব। আমাদের যে বাচ্চাটা হবে সেটা আপা দুলাভাইকে গিফট করবো। তখন দেখবে ওই বাচ্চার মুখের দিকে তাকিয়ে ওনাদের এই সমস্ত ঝামেলা কিচ্ছু হবে না, সব অনেক সুন্দর মতো চলবে। ও মাই গড, নাদিয়া, তুমি নিজের বাচ্চা নিয়ে এভাবে কথা বলছো? মানে তোমার লজ্জা করছে না? ছি 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 ছি, ছি। তোমার এখানে লজ্জার কি আছে? তাছাড়া আমি কি চুরি ডাকাতি করছি নাকি যে লজ্জা করবে? না, চুরি ডাকাতির কথা বলনি, এটা ঠিক আছে, কিন্তু তুমি একটা মেয়ে মানুষ, যেখানে একটা অবিবাহিত মেয়ের বিয়ের কথা উঠলে সে লজ্জায় মরে যায়, সেখানে তুমি বাচ্চার কথা বলছো। কেউ শুনলে কি ভাববে? আশ্চর্য, এখানে ভাবাভাবির কি আছে? না মানে নাদিয়া, আমরা প্রেম করছি, বিয়ে করব, এই পর্যন্ত জাস্ট ঠিক আছে, কিন্তু আমাদের সন্তান, মানে সন্তান নিয়ে এতদূর, মানে এতদূর পর্যন্ত কিন্তু আমি ভাবতেই পারিনি। আমি তো নিজের লজ্জায় লাল হয়ে মরে যাচ্ছি। ভাবতে হবে না, তুমি বসে বসে আঙ্গুল চুষো। আরে বাবারে বাবা, এ কি যোগ চলে আসলো রে? হ্যাঁ, ছেলেরা লজ্জায় মরে যায় আর মেয়েদের কোনো লজ্জাই নাই। হ্যালো। হ্যালো সুমি, আমি মাহি। হ্যাঁ, তোমার নাম্বার আমার কাছে সেভ করা আছে, বলো। বিশেষ কোনো কারণ না, আসলে তোমার কথা ভেবে আমার খুব খারাপ লাগছে। তোমার সাথে খুব কথা বলতে ইচ্ছে করছে, তাই তোমাকে ফোন দিয়েছি। তুমি খুব কষ্ট পেয়েছো? তোমার নিজের কাছে প্রশ্ন করো, তাহলে তো জবাব পেয়ে যাবে। সুমি, নোমান কিন্তু সদ্য আমাকে কষ্ট দেয়নি। ও অনেক আগেই আমার মনটা ভেঙে দিয়েছে। তাই তুমি যতটা কষ্ট পাচ্ছ, অতটা কষ্ট আমি পাচ্ছি না। এটা তোমার ভুল ধারণা মাহি। নোমানের জন্য আমার মনে বিন্দু পরিমাণ কোনো কষ্ট নেই। আর কেন নেই জানো? কেন? যে প্রকৃতভাবে ভালোবাসে তার জন্যই কষ্ট পেতে হয়। আর যার ভালোবাসা পুরোটা ছিল মিথ্যে আবরণে ঢাকা, যে আমাকে কখনো ভালোই বাসেনি, আমি তার জন্য কেন কষ্ট পাবো? এটা তুমি ঠিক বলেছো, কিন্তু এই সত্যটা বুঝতে না আমার অনেকটা সময় লেগে গিয়েছিল। তাই আমি নোমানের জন্য এতটা কষ্ট পেয়েছি। আসলে আমরা মেয়েরা খুব অল্পতে পড়ে যাই, তো তাই ছেলেরা খুব সহজেই আমাদের ঠকাতে পারে। এটাও ঠিক বলেছো। দোষটা আসলে ওদের না, দোষটা আসলে আমাদের। বোকামি করলে শাস্তি তো আমাদের পেতেই হবে না? নোমান আমার সম্পর্কে তোমার কাছে অনেক খারাপ খারাপ কথা বলেছে, তাই না? হ্যাঁ, বলেছি তুমি নাকি ছেলেদের পটিয়ে তারপর তাদেরকে ট্র্যাপে ফেল, আর তারপর তুমি তোমার স্বার্থ সিদ্ধি করো। তোমার সম্পর্কেও আমার কাছে অনেক খারাপ খারাপ কথা বলেছে। তাতে আমার কিচ্ছু আসে যায় না। যাকে আমি ভালোই বাসি না, সে কার কাছে গিয়ে কি বলছে সেটা নিয়ে মাথা ঘামিয়ে কোনো লাভ নেই। আচ্ছা শোনো,
তুমি একদিন আমার মেসে বেড়াতে এসো। মন তো খুব চায়, কিন্তু চাইলেও তো আমি বের হতে পারি না। সবসময় আমি কারো না কারো টার্গেটে থাকি। আসলে আমি তোমার সমস্যাটা বুঝতে পারছি। আচ্ছা শোনো, আমি একদিন তোমার বাসায় যাব, ঠিক আছে? তুমি আসলে তো আমি খুবই খুশি হব। আমি তোমার অপেক্ষায় থাকবো। ঠিক আছে, ভালো থাকো মাহির। রাখি। আল্লাহ হাফেজ।